বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন ঘটনা ঘটেছে, অর্থাৎ ঘটনা তো ঘটেছে সেই চেন্নাইতে, সেই কবে, তার প্রায় মাস দেড়েক পর তদন্ত কমিটি গঠন করেছে। আই এম টকিং অ্যাবাউট দ্য ইস্যু বিটুইন নাসুম আহমেদ অ্যান্ড চান্ডিকা হাথুরু সিং এ। এবং এই তদন্ত কমিটি ক্রিকেটারদেরকে এবং একই সাথে সিলেকশন প্যানেল, হয়তো পরবর্তীতে কোচিং স্টাফের সদস্য সবাইকে ডাকা শুরু করেছে। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছে কেন, সেই কারণ অনুসন্ধানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিশেষ কমিটি করেছে, যেটাকে তারা তদন্ত কমিটি বলতে রাজি না, কিন্তু সেই কমিটির কাজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের মাঝে সেই চর কাণ্ডকে কেন্দ্র করে কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে যেন একের পর এক আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, তবে সেই সিদ্ধান্তর কখন রেজাল্ট আসতে চলেছে এবং তারা যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলোর কখন সমাধান হতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন, নাকি এভাবেই কেটে যাবে কোচ চান্দিকা হাথুরু সিং এর ভবিষ্যৎ। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং সেই সাথে নট আউট নোমান ভাই বাংলাদেশের এই সকল পদক্ষেপগুলোকে কেন্দ্র করে, বিসিবির এই সকল পদক্ষেপগুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন ঘটনা ঘটেছে, অর্থাৎ ঘটনা তো ঘটেছে সেই চেন্নাইতে, সেই কবে, তার প্রায় মাস দেড়েক পর তদন্ত কমিটি গঠন করেছে। আই এম টকিং অ্যাবাউট দ্য ইস্যু বিটুইন নাসুম আহমেদ অ্যান্ড চান্ডিকা হাথুরু সিং এ। এবং এই তদন্ত কমিটি ক্রিকেটারদেরকে এবং একই সাথে সিলেকশন প্যানেল, হয়তো পরবর্তীতে কোচিং স্টাফের সদস্য সবাইকে ডাকা শুরু করেছে। কিন্তু জিজ্ঞাসাবাদ, পুরো ব্যাপারে ইনভেস্টিগেশন, সেটা কি শুধুমাত্র তদন্ত কমিটি নির্ভর? ডেফিনেটলি নট। ভেতরে অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রথম পার্ট যেমনটা কার্ডে দেখছিলেন, একদমই এক্স্যাক্টলি সেটাই হয়েছে। নাসুম আহমেদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং নাসিম আহমেদ তো এখন পর্যন্ত তদন্ত কমিটির সামনে আসেননি, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ কে করলো, কেন করলো? একটা ব্যাপার পরিষ্কার, নাসুম আহমেদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমত এটা 100% ঠিক। 100% যেহেতু এটা ঠিক, তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো ইস্যুটাকে সিরিয়াসলি নিয়েছিল এবং তারা দে ওয়ার ট্রাইং টু বি কনফার্ম একটা ব্যাপারে, যে নাসুমের যে এলিগেশন, নাসুমকে কেন্দ্র করে টিমের অন্য মেম্বার্স যারা রয়েছেন, তারা হতে পারেন ক্রিকেটার, তারা হতে পারেন কোচিং স্টাফের সদস্য, তাদের যে এলিগেশন এগেইনস্ট দ্য হেড কোচ, সেটা কি একটা ভুল বুঝাবুঝি? অনেক সময় হয় না, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এরকম কোনো কিছু নাকি ইটস রিয়েলি সামথিং যেটা আসলে বর্ণনা করা হয়েছে, যেটা আসলে ব্যাখ্যা করা হয়েছে, যে এক্সপ্লেনেশনটা এসেছে সেটাই সত্য? দফায় দফায় জিজ্ঞাসাবাদের কথা বলছি, এবং সেটা হয়েছে ভারতে, বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশ দল ডিউরিং দেয়ার ট্যুর ইন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের কারণে যখন কলকাতায় অক্টোবরের লাস্ট উইকে এক্স্যাক্টলি নাসুম আহমেদের ইস্যুটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ অফিসিয়ালরা জানতে পারেন, তখন নাসুম আহমেদকে ডেকে 1-to-1 বসে পুরো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা জিজ্ঞেস করেছেন নাসুম আহমেদ সেই সময় যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার সাথে পরবর্তী সময়ের ব্যাখ্যা, একদিন পরের ব্যাখ্যা, দুদিন পরের ব্যাখ্যা, কোনো অমিল পাওয়া যায় কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছিলেন। এরপর বাংলাদেশে যখন বাংলাদেশ দল এসেছে, বাংলাদেশ দল এলো হচ্ছে লাস্ট মান্থের 11 তারিখে, আমার যতটুকু মনে পড়ে নভেম্বরের 11 তারিখে। তারপরেও নাসুম আহমেদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেলে যারা, ইনভেস্টিগেশনের সাথে যারা, ম্যানেজমেন্টকে কন্ট্রোল করে যেই পরিচালকরা, তারা আলোচনা করেছেন, আলোচনা সেরেছেন, এবং এটাকে অনেকটা কম্প্যাক্ট রাখা হয়েছে, এটা যেন আসলে বাইরে প্রকাশ না পায়। নাসুম আহমেদের সাথে অন্তত বিশ্বকাপ শেষে দল দেশে আসার পর 2 দফা আলোচনা করা হয়েছে, এবং যখন এটা ব্লাস্ট হলো, মিডিয়া চলে এলো, তারপরেও ডিসকাশন হয়েছে। নাসুম আহমেদের সাথে এই যে ডিসকাশন, ক্রিকেট বোর্ডের যে ব্যাখ্যা বিশ্লেষণ, প্রত্যেকটা ক্ষেত্রেই নাসুম আহমেদ একটা অবস্থানে ছিলেন। সেই অবস্থানটা আসলে কি, তিনি কি জানিয়েছেন বারবার? আপনারা যেমনটি জেনেছেন, একটু আগে আমি বলছিলাম যে নাসুমকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং এটা আসলে কোনো স্থান কাল পাত্র ভেদে না। ভারতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাংলাদেশ দলের যারা শীর্ষ অফিসিয়াল যারা হচ্ছে ভারত থেকে বাংলাদেশে ব্যাক করে এসেছিলেন, বাংলাদেশের ওই যে টানা 2টা ম্যাচে বাংলাদেশ পরাজিত হলো, একটা নেদারল্যান্ডসের বিপক্ষে আর একটা পাকিস্তানের এগেনস্টে ইন কলকাতা, তারপরে ওভারফোনে তার সাথে এই ব্যাপারে কথা হয়েছে এবং বাংলাদেশে কথা হয়েছে। প্রত্যেকবার জিজ্ঞাসাবাদ করার অর্থটাই ছিল যে নাসুম আসলে তার আগের অবস্থান থেকে সরে আসেন কিনা। প্রত্যেকটা বার
নাসুমের ব্যাখ্যা ছিল, আবারও দুবার করে শুনে নিন। নাসুম আহমেদ তার যে এলিগেশন এগেইনস্ট দ্য কোচ সেটা তিনি স্পষ্ট করেছেন প্রত্যেক দফায় ডিফারেন্ট ডিরেক্টরের কাছে ডিফারেন্ট টাইম জোনে তিনি ক্লিয়ার করেছেন যে তার ব্যাপারে কোচ যেটা করেছেন তার সাথে কোচের যা ঘটেছে এক্স্যাক্টলি সেটাই তিনি ব্যাখ্যা করেছেন। এর কোনো হেরফের হয়নি, এখানে কোনো ভুল বুঝাবুঝি না। নাসুম একদম ক্লিয়ার করে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এটাকে সমাধান করার চেষ্টা করেছেন, এটাকে নিছক একটা হিট অফ দ্য মোমেন্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যে না এটা আসলে তাকে পেছন থেকে আক্রমণ করা হয়। পেছন থেকে ঠিক সজোরে একজনকে যদি আপনি আচমকা আক্রমণ করেন তাহলে যে ঘটনাটা ঘটে, ঠিক সেই ঘটনা ঘটেছিল নাসুম আহমেদের সাথে। প্রত্যেকটা ইনসিডেন্টে, প্রত্যেকটা ফোন কলে, প্রত্যেকটা ডিসকাশনে তিনি একই কথা বলেছেন। নাসুম আহমেদের এই বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা অফিসিয়ালস রয়েছেন, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছে কেন, সেই কারণ অনুসন্ধানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি বিশেষ কমিটি করেছে, যেটাকে তারা তদন্ত কমিটি বলতে রাজি না, কিন্তু সেই কমিটির কাজই হচ্ছে তদন্ত করে দেখা কি কারণে বাংলাদেশের এরকম ভরাডুবি হলো। আমরা 9টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচ কেন জিতলাম বাংলাদেশের, তো এটা প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স, আর প্রত্যাশাটা তো আরো অনেক বেশি ছিল। কেন বাংলাদেশ এরকম পারফরমেন্সগুলো, সেটাই এই 3 সদস্য বিশিষ্ট কমিটি খুঁজে বের করবে। প্রথম দিনই তারা তাদের যে কাজ শুরু করেছে আনুষ্ঠানিকভাবে, তাতে 2 নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু এবং হালুয়াশা সুমনের সঙ্গে কথা বলেছে, আনুষ্ঠানিকভাবে কথা বলেছে বিশ্বকাপ দলে থাকে বাংলাদেশের 2 ক্রিকেটার লিটন দাস এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গে। প্রথম দিন তারা যেভাবে কার্যক্রম শুরু করেছে তাতে মনে হচ্ছে অনেক বড় পরিসরে তারা কাজ করবে। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে এই বিশেষ কমিটি বা তদন্ত কমিটি তাদের তদন্তটা শেষ করতে পারবে তো? কতদিন সময় লাগবে? কবে তারা এই রিপোর্টটা ক্রিকেট বোর্ডের কাছে জমা দেবে? এবং বিশ্বকাপে বাংলাদেশের যে ক্যাপ্টেন সাকিব আল হাসান, কোচ চন্ডিকা হাথুরে সিং এবং বিশ্বকাপের এই ঘটনা প্রবাহে একটা বড় রোল অন্তত হচ্ছে গিয়ে বিশ্বকাপের আগের ঘটনা প্রবাহ দেখলে তামিম ইকবাল, এই 3 জনের সঙ্গে কবে তারা কথা বলবে? দেখুন, যেই তদন্ত কমিটিটা তৈরি করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, এটা যে একেবারে নতুন বিষয়টা সেটা না। ধরেন হচ্ছে আমি 2003 সালের বিশ্বকাপের কথা বাদই দিলাম, 2021 সালে আমাদের টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পরও কিন্তু এরকম একটা তদন্ত কমিটি তৈরি হয়েছিল, কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু আর জনসম্মুখে আসেনি। ইনফ্যাক্ট ক্রিকেট বোর্ড ওইটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলেনি। ইনফ্যাক্ট সেই তদন্ত কমিটি যে আসলে ঠিক কিভাবে কাজ করেছে সেইটাও ওই অর্থে সামনে আসেনি। এইবার যেভাবে তারা কাজ করা শুরু করছে সেইটা অনেক বড় পরিসরে মিডিয়াকে এক অর্থে অফিসিয়ালি জানায়নি, কিন্তু এক অর্থে ঢাকঢোল পিটিয়েই তারা সেই কাজটা শুরু করেছে। এবং সেই প্রত্যাশার জায়গাটা বাড়াবাড়ি নয় যে মিডিয়ার সামনে তারা আলটিমেটলি গিয়ে এই রিপোর্টটা ক্রিকেট বোর্ডের কাছে কোন রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টটা তারা পেশ করবে এবং বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন দিক নির্দেশনার জায়গাটা হয়তোবা সেইখানটাতে থাকবে। খুব ভালো হতো, বা আমি আসলে প্রেফার করি সেটা হচ্ছে কি যদি নিরপেক্ষ তদন্ত কমিটি হতে, যেইখানে ক্রিকেট বোর্ডের কোনো আসলে সংস্রব নেই, ক্রিকেট বোর্ডের বাইরের লোকরা যদি সেটা করতো। এখন যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে 3 জনই ক্রিকেট বোর্ডের পরিচালক, সো তারা তো বিসিবির ডিসিশন মেকিং এর সঙ্গে এমনিতেই সংযুক্ত, এমনিতেই অনেক কিছুর সঙ্গে তারা হচ্ছে কি ইনভলভ রয়েছেন। সো তারা কতটুকু নিরপেক্ষতাকে আসলে এই তদন্তটা করতে পারবে সেই প্রশ্নের জায়গাটা রয়েছে। এই তদন্ত কমিটিতে এখানে 3 পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম এবং আকরাম খানকে রাখা হয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে শুরুটা তারা করেছে অনেক বড় পরিসরে শুরু করেছে। কিভাবে? ধরেন 2 নির্বাচকের সঙ্গে কথা বলছে, 3rd নির্বাচকের সঙ্গে কথা বলবে। আমাদের 3 জন নির্বাচক, 3rd নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ, তার সঙ্গে না হয় কথা বললেন। 2 জন ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন এবং খেয়াল করে দেখুন কোন 2 জন ক্রিকেটার, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। আমি ধরলাম যে তারা আমাদের এখানে মোটামুটি সিনিয়র ক্যাটাগরি ক্রিকেটার বনে, তার মানে সিনিয়র সব ক্রিকেটারের সঙ্গে তারা কথা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কোচ চান্দিকা হাথুর সিং এর সেই চরকাণ্ডকে কেন্দ্র করে জেগে উঠেছে পুরো দেশবাসী এবং তাদের বিপক্ষে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণরা এগিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সাধারণ জনগণরা প্রতিবাদ করে যাবে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত ডোনাল্ড লুকে তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত সঠিক কোনো বিচার হবে কোচ চান্দিকা হাথুর সিং এর উপর? এ বিষয়ে আপনাদের কি মতামত এবং সেই সাথে বিসিবি থেকে কি সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে? এটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।